আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অ্যাবস্টেইন নথিতে গোপন করা ৬ ব্যক্তির নাম প্রকাশ। নতুন করে ফ্রান্সে শুরু হল অ্যাবস্টেইন ফাইল তদন্ত। অ্যাবস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। অ্যাবস্টেইন ফাইলে স্টিফেন হকিংয়ের ছবি। অনৈতিক আচরণের দাবি নাকচ পরিবারের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এপস্টেইন নথিতে গোপন করা ৬ ব্যক্তির নাম প্রকাশ। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত মামলায় দীর্ঘদিনের গোপন রাখা ৬টি নাম জনসমক্ষে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মার্কিন কংগ্রেসের ফ্লোরে দেওয়া এক বক্তব্যে তিনি এই নামগুলো প্রকাশ করেন। ইতিপূর্বে বিচার বিভাগ এই নামগুলো কালো কালিতে ঢেকে রেখেছিল। রো খান্না এবং রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি বিচার বিভাগে গিয়ে প্রায় ২ ঘণ্টা ধরে অপ্রকাশিত বা আনরিডাক্টেড নথিগুলো পর্যালোচনা করেন। এরপরই তিনি কংগ্রেসের অধিবেশনে দাঁড়িয়ে এই বিস্ফোরক তথ্য দেন। খান্না জানান যে তিনি নামগুলো চিহ্নিত করার পর বিচার বিভাগের কর্মকর্তারা তাদের ভুলের কথা স্বীকার করেন এবং নামগুলো উন্মুক্ত করে দেন। প্রকাশিত তালিকায় সবচেয়ে আলোচিত নাম হল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা ৮৮ বছর বয়সী ধনুকুবের লেসলি লেস ওয়েক্সনার। এফবিআইয়ের একটি নথিতে তাকে এপস্টেইনের সহ-ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত। জেফ্রি এপস্টেইন মামলার রেশ ধরে ফ্রান্সে নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত অপ্রকাশিত গোপন নথিগুলো জনসমক্ষে আসার পর সেখানে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ভিত্তিতে ফরাসি প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। মূলত এই নথিপত্রগুলোতে এমন কিছু ফরাসি নাগরিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে যারা এপস্টেইনের যৌন পাচার চক্র বা তার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ফোর্বসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফরাসি প্রসিকিউটররা এখন খতিয়ে দেখছেন যে ফ্রান্সের মাটিতে কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন বা পাচারের ঘটনা ঘটেছিল কিনা। এর আগেও ২০১৯ সালে এপস্টেইনের মৃত্যুর পর ফ্রান্সে একটি তদন্ত শুরু হয়েছিল, বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী জন লুক ব্রুনেলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে। ব্রুনেল নিজেও কারাগারে থাকা অবস্থায় মারা যান। তবে নতুন করে প্রকাশিত এই ফাইলগুলো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস। বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টাইন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টাইন সংশ্লিষ্টতায় ক্লিন্টন দম্পতিকে তলব করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিন্টন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসোনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন। জেফ্রি এপস্টাইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসরের সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত কিনা, তিনি স্পষ্ট জানান যে যাদেরই ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত, যদিও অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন। এপস্টেইন ফাইলে স্টিফেন হকিংয়ের ছবি। অনৈতিক আচরণের দাবি নাকচ পরিবারের।
কুখ্যাত জেফ্রি এপস্টেইনের মামলা সংক্রান্ত নতুন কিছু নথিতে প্রয়াত বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তাকে বিকিনি পরিহিত দুই নারীর মাঝে একটি সান লাউঞ্জারে ককটেল হাতে দেখা গেছে। তবে হকিংয়ের পরিবার এবং ঘনিষ্ঠ সূত্রগুলো কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী ছবিটি ২০০৬ সালের মার্চ মাসে সেন্ট থমাসের রিটস কার্লটন হোটেলে একটি বিজ্ঞান সেমিনারের সময় তোলা। হকিংয়ের পরিবারের প্রতিনিধিরা জানিয়েছেন, ছবিতে হকিংয়ের দুই পাশে থাকা নারীরা আসলে তার দীর্ঘমেয়াদী পেশাদার সেবিকা, অর্থাৎ কেয়ারার্স। শারীরিক অক্ষমতার কারণে তার ২৪ ঘণ্টা চিকিৎসার সহায়তার প্রয়োজন হতো এবং এজন্য তারাই তাকে দেখাশোনা করতেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে হকিংয়ের পরিবারের এক প্রতিনিধি বলেন, ছবিতে থাকা নারীরা যুক্তরাজ্য থেকে আসা হকিংয়ের দীর্ঘদিনের সেবিকা। এক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক আচরণের ইঙ্গিত দেওয়া কেবল ভুলই নয়, বরং অত্যন্ত অবান্তর। তারা আরও মনে করিয়ে দেন যে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হকিং ভেন্টিলেটর, হুইল চেয়ার এবং ভয়েস সিনথেসাইজারের ওপর নির্ভরশীল ছিলেন, যা তার জন্য সার্বক্ষণিক সেবার আবশ্যকতা তৈরি করেছিল।